দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথে উন্নয়নের নানা কাজের কথা তুলে ধরলেন বুথ সদস্যা মিনতি বিশ্বাস। তিনি টানা ২ বার এই বুথ থেকে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করে চলেছেন বলে জানান। মিনতি বিশ্বাস বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। তার উদ্যোগে বুথে একাধিক ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে এবং অনেক মানুষ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যুতের সমস্যাও প্রায় সম্পূর্ণভাবে দূর হয়েছে। তিনি আরও জানান, এলাকার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে সাহায্য করা হয়েছে এবং বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য যুবসাথী ফর্ম ফিল আপ করা হয়েছে এবং মেয়েরা কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে বলেও তিনি জানান। মিনতি বিশ্বাস দাবি করেন, তার বুথে বর্তমানে কোনো বিরোধী দলের অভাব নেই। তিনি বলেন, মানুষের উন্নয়নের কাজেই ফলে এলাকাবাসী তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে সব ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়বে বলে তার বিশ্বাস। তিনি আরও বলেন, তার কাজে সবসময় সহযোগিতা করেন নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার এবং এলাকার ২ বিধায়ক শওকত মোল্লা ও পরেশরাম দাস। তাদের সহযোগিতাতেই এলাকায় উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। স্বামী কি করে? আমার স্বামী পাইপলাইনের কাজ করে। আপনাদের আগে এটা কিসের ঘর? এটা কিসের ঘর আপনাদের? এটা টিনের ঘর। কতটা অসুবিধার মধ্যে আপনাদের থাকতে হতো? খুবই অসুবিধার মধ্যে থাকতে হতো। বর্ষাকালে বা ঝড় বৃষ্টি আসলে তখন কি এই ঘরে থাকতে পারতেন? না স্যার, খুব ভয় লাগতো। তখন কি করতেন? তারপর এই ঝড় টড় আসলে অন্যের বাড়িতে গিয়ে থাকতাম। এখন আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কাদের সহযোগিতায় ঘর পেলেন? আমার পঞ্চায়েতের সাহায্য, পঞ্চায়েত সদস্যদের সাহায্যে। হ্যাঁ, আমার মিনতি বিশ্বাস। পঞ্চায়েত সদস্যের নাম কি? মিনতি বিশ্বাস। আর প্রধানের নাম? সালাউদ্দিন সর্দার। পেয়ে কতটা সুবিধা হয়েছে? খুবই সুবিধা হয়েছে। সুমন নস্কর। তুমি কন্যাশ্রীর টাকা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, কলেজ থেকে পেয়েছি। তুমি সরকারি কি কি সুবিধা পেয়েছো? সরকারি সুবিধা বলতে ওই স্টাইপেন্ড, তারপরে কন্যাশ্রী, এগুলো পেয়েছি। এগুলো থেকে তোমার কতটা সুবিধা হয়েছে পড়াশোনা ভালো করতে? হয়েছে, অনেক কিছু সুবিধা হয়েছে। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এতগুলো উদ্যোগ, তোমার কতটা ভালো লাগে? আমার খুব ভালো লাগে। এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবে? ধন্যবাদ বলতে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ৭ নম্বর বুথের মিনতি বিশ্বাস এবং পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার কতটা সহযোগিতা করে? অনেক সহযোগিতা করে। কি বলে ধন্যবাদ জানাবেন? সেটা ভাষা নেই, কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? মধ্যনারায়ণপুর। লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনার? অনেকটা সুবিধা হচ্ছে। যেমন কি ধরনের? সংসারের কাজে লাগাচ্ছি, স্বামীদের ইনকাম কম, তাতে লাগে। স্বামী কি করে? রাজমিস্ত্রি করে, একটু অসুস্থ তো ওই জন্য। তাতে লক্ষ্মীর ভাণ্ডারে সুচল হচ্ছে। আর কি কি সুবিধা পান সরকারি? হ্যাঁ, চাল চাল এসব, রেশনের চাল ডাল এসবগুলো পাচ্ছেন, তাই তো? দিদির এই যে প্রকল্পগুলো কতটা ভালো লাগছে? আমার দিকে তাকান, ওদিকে তাকিয়ে ভালো লাগছে। আপনাদের পঞ্চায়েত প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে? সবাই সাহায্য করে। মুখ্যমন্ত্রীর এইসব প্রকল্পগুলো কতটা ভালো লাগে আপনার? খুব ভালো লাগে। আমরা খুব খুশিতে আছি আর কি। সমস্যা যেগুলো ছিল সেগুলো এখন আর হচ্ছে না, পেয়ে খুব ভালো হয়েছে খুব আমাদের। এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবে?
ধন্যবাদ বলতে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবার দিয়ে আমাদের তো খুব সাহায্য করেছে। আমরা ওনার মানে প্রকল্পে মানে খুব খুশি আর কি। আপনার নাম? মিতা গায়েন, এই জায়গাটার নাম? মধ্যনারায়ণপুর। আপনি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ কতটা সুবিধা হয় আপনার? এই টাকাটা পেয়ে সুবিধা কাজে লাগে তো? হ্যাঁ এখানকার সদস্য বা প্রধান সব রকম সুবিধা সহযোগিতা করে কাজের ক্ষেত্রে? হ্যাঁ আপনাদের এখানে রাস্তাঘাট বা উন্নয়ন কতটা ভালো হয়েছে? অনেকটাই হয়েছে, আর একটু কিছু কিছু বাকি আছে। আর কি কি হলে মোটামুটি আর একটু ভালো হয়, মানে আপনার মনে কোনগুলো করলে আর একটু ভালো হতো? এই রাস্তাঘাটগুলো হলে ভালো হয় এই আর কি। আপনার বাড়ির পাশে তো দেখছি রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। ওই পাশের দিকে ওই রাস্তাটাই আর কি হয়নি। আচ্ছা, লাইট টাইট একটু ভালো হলে ভালো হয়। এমনি সুবিধা সব রকম পাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম কি? মিনতি বিশ্বাস, আপনি কত নম্বর বুথের সদস্য? 7 নম্বর বুথের সদস্য। আপনি কি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন না এর আগে দাঁড়িয়েছিলেন? না, এর আগে দাঁড়িয়েছিলাম, কোন বুথে দাঁড়িয়েছিলেন? সে দাঁড়িয়েছিলাম, আর এই 7-এ দাঁড়ালাম। আপনার হাত দিয়ে আপনার বুথে কি কি কাজ করেছেন এখনো পর্যন্ত? রাস্তা, ইলেকট্রিক, এই যে কল, যে টাইম কলের লাইনগুলো যার বাড়িতে মানে যাচ্ছে না তাদের কিভাবে যায় সহযোগিতা করা, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না তাদের কিভাবে কি করতে হবে, এবং যারা বার্ধক্য ভাতা অসুবিধা, অনেক বয়স্ক মানুষ এসে জানান তাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো করে দেওয়া বা সহযোগিতা করা। আপনার হাত দিয়ে এইখানে কতগুলো রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা? তো 5টা-6টা হয়েছে। বাংলার বাড়ি কত মানুষ পেয়েছে? বাংলার বাড়ি বহু মানুষ পেয়েছে, হিসাব মতো এখন রানিং কাজে আছে 20-25টা হবে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বহু মানুষ পাচ্ছে। 1-2জনার অসুবিধা আমাদের কাছে জানিয়েছিল, তাদেরকে আমরা সহযোগিতা করছি কিভাবে পাবে, কি করা যায়, তাদেরকে ভিডিও নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে করে। আর সরকারি কি কি ভাতা পায় আপনার বুথের মানুষেরা? কন্যাশ্রী, যুবশ্রী, এখন তো ফিল আপ করলাম নতুন যে যুব ফর্মটা, এখন সব যুব ছেলেদের ফিল আপ করা হয়েছে। কন্যাশ্রী পেয়েছে এবং রূপশ্রীও পেয়েছে কিছু কিছু। আপনার বুথে পানীয় জলের সমস্যা আছে? আপাতত নেই, বিদ্যুতের? বিদ্যুতের সমস্যাও নেই। ও অসুবিধা হয়েছিল, আমরা সেইভাবে সমাধান করতে পেরেছি। আপনার বুথে বিরোধীরা কেমন ভাবে আছে? না, বিরোধীরা তেমন আমাদের কোনো বিরোধী নেই, আমরা আমাদের চোখের সামনে আমরা দেখছি না বিরোধী বলে কেউ আছে। সামনে বিধানসভা ভোট, এই ভোটে কতটা মার্জিনে আপনার বুথ থেকে জেতাতে পারবেন? আমরা তো আশা করছি যতগুলো ভোট, আশা করি সবই আমরা দিদিকে দিতে পারবো। আপনার যে এতগুলো প্রকল্প কাজ করছে, এত কাজের সহযোগিতা কে করে? প্রধান সাহেব তো আমাদের সাথে আছে, আর 2টো এমএলএ আছে আমাদের, শওকত মোল্লা এবং পরেশরাম দাস। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ জানাই, ছোট থেকে বাচ্চা স্কুলে যায় তার আগে থেকে, মা গর্ভবতী অবস্থা থেকে যা প্রকল্প দিয়েছেন বা ছেড়েছেন, আশা করি আমাদের দিদির এই ভোটের জন্য কোনো অসুবিধা হবে না, সবাই সঠিকভাবে সঠিক জায়গায় ভোট দেবে, তা আশা করি।